অটোক্যাড সিরিজ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কেএম সুলতান মাহমুদ। আশা করছি আপনারা এটি থেকে ভীষণভাবে উপকৃত হবেন। আর প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা টিউটোরিয়াল দেখবেন। আর প্রত্যেকটা টিউটোরিয়াল যদি দেখেন তাহলে এতটুকুন আমি বলতে পারি, তাহলে অটোক্যাড নিয়ে আপনাদের আর মধ্যে আর কোনো ছোটোখাটো সমস্যাগুলো থাকবে না ইনশাআল্লাহ। তো আমি যদি অটোক্যাডে রান করতে চাই তাহলে আমাদের প্রথমে স্টার্ট মেনুতে যেতে হবে। স্টার্ট মেনু থেকে অটোক্যাড 2007 ক্লিক করলাম। আসলে অটোক্যাড 2007 থেকে শুরু করে বর্তমান ভার্সন পর্যন্ত সব কাজ প্রায় একই রকম, অল্প কিছু পার্থক্য থাকে। তো 7-এর কাজটা করলে মোটামুটি সব ধরনের কাজই করা যায়। আর বেশিরভাগ মানুষই 7 দিয়ে কাজ করে আমাদের দেশে, বেশিরভাগ ইঞ্জিনিয়ারে। তো আমাদের যদি শুরু করতে চাই তাহলে সেটা হলো, এখানে দেখেন উপরে লেখা সর্বপ্রথমে অটোক্যাড 2007 ড্রয়িং ওয়ান .dwg। এখানে .dwg হচ্ছে এক্সটেনশন, আর ড্রয়িং ওয়ান হচ্ছে আমরা কি নামে সেভ করবো বা কি নামে সেভ করা আছে সেইটা। এখানে এটাকে বলে টাইটেল বার। এই যেখানে মোটামুটি আমাদের ফাইলের নামটা প্রদর্শিত হয় সেটাকে বলে টাইটেল বার। আর তার নিচে দেখেন আছে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, এই বিভিন্ন অপশন। এটাকে বলা হয় মেনু বার। আর এখানে আর যেগুলো রয়েছে, যেরকম এখানে দেখেন লাইন, কনস্ট্রাকশন লাইন, পলি লাইন, এগুলোকে বলা হয় টুলবার। তো এইগুলো হচ্ছে বিভিন্ন টুলস, যেটা লাইন, কনস্ট্রাকশন লাইন, পলি লাইন, এগুলো হলো টুলস। আর এই বারটাকে বলে টুলবার। তো এই টুলবারটা আসলে এইখানে এই অবস্থায় ছিল না, আমরা একটু চেঞ্জ করছি। আর ইনস্টল করার পরে যেদিন আমরা ইনস্টলেশন প্রক্রিয়া দেখাবো যে পর্বে, সেই পর্বে আমাদের সেটআপগুলো আবার দেখাই দেবো কীভাবে কী আনতে হয় না আনতে হয়। তো দেখেন এখানে এই ডট টুলবার, এই টুলবারটার নাম হচ্ছে ডট টুলবার। এটা হলো মডিফাই টুলবার, এটাকে বলে ডাইমেনশন টুলবার। দেখেন এইখানে যদি দেখি যে ডট টুলবার, এখানে যা আছে দেখেন এখানে কিন্তু তাই রয়েছে। আবার এখানে ডাইমেনশন টুলবারে যা রয়েছে এখানে কিন্তু তাই রয়েছে। এখানে মডিফাই টুলবারে এখানে যা আছে এখানে তাই আছে। আমরা আমাদের কাজ দ্রুত করার জন্য এবং একটু কাজটা সহজতর করার জন্য আমরা এই টুলবারগুলোকে নিয়ে আসছি। আর দেখেন এখানে যে কালো অংশটাকে দেখা যাচ্ছে, এই কালো অংশটার নাম হচ্ছে আপনি ওয়ার্ক স্পেস, যেখানে আমরা বিভিন্ন ড্রয়িং কমপ্লিট করব, যেখানে ড্রয়িং করব সেটা হলো এই ওয়ার্ক স্পেসে করব। আর এর নিচে যেখানে কমান্ড লেখা, এটা বলে কমান্ড লাইন। আমরা যে কোনো কাজ আমাদের টুলবার থেকে, আমরা যে কোনো টুল সিলেক্ট করতে গেলে টুলবার থেকেও করতে পারবো, মেনু বারে যে এসে এখান থেকেও করতে পারবো। আর যদি মনে করি না আমি আমার কিবোর্ড শর্টকাট দিয়ে আমরা কমান্ড করব, তাও করতে পারবো। সেক্ষেত্রে আমরা যা লিখব সেটা আমাদের কমান্ড লাইনে লেখা আসবে। তো যাক, আমরা এবার হচ্ছে প্রাইমারি সেটআপটা আস্তে আস্তে আরো বিস্তারিত আলোচনা করি ইনশাআল্লাহ। তো আমরা এই মুহূর্তে কাজ শুরু করতে চাচ্ছিলাম। তো আমাদের অটোক্যাডে যে কোনো কাজ করতে গেলে যদি আমাদের কোনো ইউনিট সেটআপ করা না থাকে, তারপরে নতুন যদি ফাইল নেই, তাহলে আমাদের অন্তত পক্ষে 3টে কাজ কমপ্লিট করে নিতে হবে। দেন আমরা আমাদের ড্রয়িং কমপ্লিট বা শুরু করতে পারবো। তা না হলে পর আমাদের এই কাজগুলো একটু সমস্যা দেখা দেবে। যেমন প্রথম কাজটা করতে হবে কি, ফরম্যাট থেকে। দেখেন ফরম্যাটে যাওয়ার পর ইউনিটে আসলে ইউনিট সেট আপ করবো কিসের জন্য, আমরা যে আপনি ফিটে কাজ করব না মিটারে কাজ করব সেটি কিন্তু অটোক্যাড জানে না এই মুহূর্তে। তো আমরা যখন ওরে বুঝাই দেবো যে আসলে আমি ফিটে কাজ করতে চাচ্ছি বা মিটারে কাজ করতে চাচ্ছি, তাহলে কিন্তু ও বুঝবে, অন্যথায় কিন্তু বুঝবে না। তখন আমি এক মান দেবো আর এক মান হয়ে যেতে পারে। দেখেন এখান থেকে লেন্থ টাইপ আছে, তো আমাদের এখান থেকে যাব, যদি আমরা ফিটে কাজ করতে চাই তাহলে ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচারাল, এই দুটোর যে কোনো একটা দিতে হবে। তো আমরা ইঞ্জিনিয়ারিং দিলাম এবং এখান থেকে দিতে হবে 0 ফিট 0 ইঞ্চি এবং অ্যাঙ্গেল টাইপ থেকে দিতে হবে ডিগ্রি, মিনিট, সেকেন্ড। আর যেহেতু আমরা ফিটে কাজ করতে চাচ্ছি তাহলে এইখানে যে আমাদের রয়েছে সর্বনিম্ন রয়েছে ইঞ্চি দিয়ে নিলাম, দেওয়ার পর ওকে করলাম। এবার অটোক্যাড জানলো যে আমরা হচ্ছে ইঞ্চি ফিটে কাজ করতে চাচ্ছি।
এবার হচ্ছে দেখেন আমাদের যে এই ওয়ার্ক স্পেসটা রয়েছে, ওয়ার্ক স্পেসটা কিন্তু বিশাল বড় একটা। আমরা এখানে যা ইচ্ছা তাই ড্রয়িং করতে পারবো, পুরো ওয়ালটাকেও যদি চাই তাহলে ড্রয়িং করতে পারবো এখানে। তো আমাদের তো এত জায়গা দরকার নেই, অল্প একটু জায়গা হলে আমাদের ড্রয়িংগুলো আমরা কমপ্লিট করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটা উদাহরণ দিই, ধরুন আপনাকে যদি বলি এই যে একটা বিল্ডিং এর বর্ণনা দিলাম যে এই বিল্ডিংটা বাংলাদেশের কোন প্রান্তে আছে আপনি খুঁজে বের করেন, তাহলে আপনার যতটা কষ্ট হবে, আপনাকে যদি বলি ঢাকার মধ্যে এই বিল্ডিংটা বের করো, তাহলে কিন্তু একটু সহজ হবে। আর আমি যদি আরো একটু ছোট করে দেই, এই যে আপনি ধানমন্ডির মধ্যে এই বাড়িটা বের করেন, তাহলে কিন্তু আরো সহজ হবে। আপনি যদি ওই আরো যদি কিছু সহজ করে দিই, মোটামুটি জায়গা যত কমাই আনবো, যে কোনো জিনিস খুঁজে বের করতে ততটা সহজ হবে, এই হলো মোট কথা। তো সেক্ষেত্রে আমরা একটু জায়গাটা একটু কম করে নিই, এত জায়গা আমাদের লাগবে না, সেক্ষেত্রে আমাদের একটা লিমিট তৈরি করে দেবো। যেমন এটা করতে গেলে কি করতে হবে, এটা 2 নাম্বার কাজ। আচ্ছা, যেটা যেমন কি ফরম্যাট ড্রয়িং লিমিট, ড্রয়িং লিমিটে যাওয়ার পর দেবো কত, 0 দিয়ে আমাদের যে এখানে আছে এক্স ওয়াই অক্ষ আছে, এই অক্ষটার আমাদের 0 মানটাকে সিলেক্ট করে দিতে হবে, ও বিন্দু যেটা ছিল। 0 দিলাম, এন্টার, মনে হতো 0 দেওয়ার পর এন্টার দিলাম কিবোর্ড থেকে। দেন আমরা এক্স অক্ষ বরাবর কতটুকুন যাব, আমরা মনে করলাম 150 ফিট। আপনি যদি কম বেশি যান সমস্যা নেই, আমরা 150 ফিট দিলাম, দেন কমা, কিবোর্ড থেকে কমা দিলাম, দেন আবার 150 ফিটই দিলাম ওয়াই অক্ষ বরাবর, দেওয়ার পর এন্টার। এবার দেবো কি জেড স্পেস এ স্পেস, মানে জুম অল। তাহলে কি হলো, আমাদের হচ্ছে এই এক্স অক্ষ বরাবর এদিকে 150 ফিট গেল, ওয়াই অক্ষ বরাবর 150 ফিট গেল, তাহলে 150 বাই 150 সাইজের একটা আমাদের লিমিট তৈরি হলো, যার মধ্যে আমরা ড্রয়িং করতে চাই। এবং ওইটা জেড স্পেস এ স্পেস মানে জুম অল করে দেওয়াতে কি হলো, আমাদের যতটুকু নিয়েছিলাম ওইটা আমাদের এই স্ক্রিনে চলে আসলো। আচ্ছা, 3 নাম্বার কাজটা কি? তো 3 নাম্বার কাজটা আমি একটু পরে করি, যে আসলে আমাদের 3 নাম্বার কাজটা না করলে পরে কি প্রবলেম দেখা যায় সেটা যদি আমরা একটু দেখি। তো আমরা যদি এখানে দেখেন লাইন আছে, টুলবার থেকে যদি লাইনটা নিই, লাইনটা নেওয়ার পর দেখেন আমরা একটা লাইন আঁকাইতে চাচ্ছি। তো দেখেন এখানে বাঁকা লাইন হচ্ছে, আমরা যদি সোজা লাইন আঁকাইতে চাই তাহলে একটু কিন্তু কষ্ট হচ্ছে। তাহলে সেক্ষেত্রে সোজা লাইন আঁকাইতে, যদি সহজে সোজা লাইন আঁকাইতে গেলে F8, কিবোর্ড থেকে যদি F8 দেই, তাহলে দেখেন লাইন কিন্তু এবার সোজা হচ্ছে, এবার কিন্তু লাইন সোজা হচ্ছে। আবার যদি বাঁকা করতে চাই, আবার যদি F8 দিই, দেখেন এবার কিন্তু বাঁকা হচ্ছে লাইন। যাক, এবার যদি আমাদের অর্থ মোড আছে, যদি কিবোর্ড থেকে যদি অর্থ মোডও যদি অফ অন করি তাও কিন্তু সোজা হবে, আবার যদি অর্থ মোড অফ করে দিই তাও কিন্তু বাঁকা হবে। F8 দেওয়া মানে ওই অর্থ মোডই অন অফ করা। তো যাই হোক, আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছিলাম সেই জিনিসটা করি। আবার যদি এটা সিলেক্ট করে ডিলেট দিই, ইরেজার দিয়ে, অথবা কিবোর্ড থেকে ডিলেট প্রেস করলেও ডিলেট হয়ে যাবে। তো আমরা এখান থেকে একটা ধরেন লাইন দিলাম 50 ফিটের, 50 ফিট দিয়ে এন্টার দিলাম, আবার এন্টার, অথবা কিবোর্ডের উপরে যে একটা অপশন রয়েছে ইএসসি, যেটা স্কেপ, ওইটি ক্লিক করলেও হবে। এবং আমাদের যে মাউসের হুইল রয়েছে, হুইল যদি আমরা ঘোরাই, উপর নিচে ঘোরাইলে ছোট বড় হবে। হ্যাঁ, তো এবার এটা কতটুকু হয়েছে, আমরা 50 ফিট যে একটা লাইন আঁকাইলাম, 50 ফিট আছে কিনা আমরা এটা দেখবো কিভাবে, এখানে ডাইমেনশন টুলবার থেকে নিয়ে লাইন আর নেব, যেহেতু এটা সোজা লাইন আছে। এখানে একটা ক্লিক, দুই পাশে দুটো ক্লিক করলাম, দেন দেখেন এখানে লেখা আছে কত, 600, এবং লেখাটা কিন্তু ছোট, বোঝা মুশকিল। হ্যাঁ, তারপরে কি লেখা আছে 600, আমরা দিলাম হচ্ছে 50 ফিট, কিন্তু লেখা আসলো 600, তাহলে কোথাও গরমিল আছে। হ্যাঁ, গরমিলটা হচ্ছে এই যে আমরা হচ্ছে আপনার যে ডাইমেনশন স্টাইল সেটা ঠিক করিনি। তো এই কাজটা করব কিভাবে, ফরম্যাটে গেলাম, ডাইমেনশন স্টাইল, যে 3 নাম্বার কাজটা, এই 3 নাম্বার কাজটা করতেছি আসলে আমরা এখন। ডাইমেনশন স্টাইল থেকে মডিফাই, দেন এইখান থেকে প্রাইমারি ইউনিট থেকে আমাদের ওই আগের গুলো সেট আপ করে দিতে হবে, ইঞ্জিনিয়ারিং 0 ফিট 0 ইঞ্চি, ডিগ্রি মিনিট সেকেন্ড। আর আমরা দেখার সময় অনেক ছোট দেখছিলাম, তাই না, সেজন্য টেক্সট হাইটটা একটু বাড়াই দিলাম, টেক্সট হাইট মিনিমাম 8 ইঞ্চি দেবো, ঠিক আছে, 8 ইঞ্চি দিয়ে ওকে। তার সেট কারেন্ট ক্লোজ, ঠিক আছে। এবার কিন্তু 50 ফিট অটো হয়ে গেছে, তার মানে আমাদের ওই সেট আপটা ছিল না দেখে কিন্তু এই প্রবলেমটা ছিল। এই হচ্ছে আমাদের প্রাইমারি সেট আপ গেল। এই 3টে কাজ করার পরে আমরা আমাদের মূল কাজগুলো শুরু করতে পারি। এবার যদি মূল কাজে যাই, মূল কাজের মধ্যে আমাদের আর একটা কাজ আছে,
লেয়ার তৈরি করা। লেয়ারটা কি আসলে আমরা এখানে বিভিন্ন লাইন নিয়ে যদি অঙ্কন করি, যেমন একটা লাইনে একটা লাইন, আমরা এই লাইনটা একটু ওয়েট বাড়াই দিতে পারি, মোটা আবার চিকন করতে পারি, বা একটা কালার দিতে পারি, কালার চেঞ্জ যদি করে দিই, বারবার লাইন কালার চেঞ্জ করা, মোটা করা, চিকন করা একটা ঝামেলা। দেখেন আর এটা হলো লেয়ার বার। এই লেয়ার থেকে যদি আমরা সহজে আর কি চেঞ্জ করতে চাই, তাহলে কিন্তু লেয়ার যদি তৈরি করা থাকে তাহলে আমরা অতি সহজে চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, যেমন ফরম্যাট থেকে যদি আমাদের লেয়ার তৈরি করা থাকে, দেন এখানে দেখেন লেখা আছে নিউ লেয়ার, একটা নিউ লেয়ার নিলাম। এখানে যদি কোনো নাম দিতে চাই দিতে পারবো, যদি একটু মোটা বা চিকন করতে চাই মোটা চিকন করতে পারবো, যদি কোনো কালার দিতে চাই সেক্ষেত্রে কালারও দিতে পারবো। দেওয়ার পর যদি ওকে করি, দেখেন এখানে কিন্তু নতুন একটা লেয়ার আসছে। এবার যে কোনো আমরা যেটার কালার চেঞ্জ করতে চাই সেটা সিলেক্ট করে যদি আমরা ওই লেয়ার দিই, তাহলে ওই লেয়ারে কিন্তু এইটা হয়ে গেল। তো যাক, লেয়ার নিয়ে আমাদের একটা ক্লাসে হবে আলাদা, সেটা আমরা পরে তখন আলোচনা করব। এখন আমাদের মূল কাজে আমরা যাই। আজকে আমরা হচ্ছে বিভিন্ন টুলবার সম্পর্কে এবং বিভিন্ন টুলস সম্পর্কে পরিচিত হব। তো এটা হচ্ছে কি ডট টুলবারে যাই। প্রথমে ডট টুলবারে এটা হলো লাইন। লাইন কি আসলে এটা বিভিন্ন লাইন অঙ্কন করতে আমাদের এই টুলটা লাগবে। সেটা সোজা লাইন, বাঁকা লাইন, যেটাই আঁকাই না কেন, এবং যদি আমরা মাপ দিই সেই মাপ অনুযায়ী কিন্তু আঁকাইতে পারবো। ঠিক আছে, এটা হলো লাইন। এটা গেল হলো কনস্ট্রাকশন লাইন। কনস্ট্রাকশন লাইন কি? এ হচ্ছে কনস্ট্রাকশন লাইন। দেখেন এই কনস্ট্রাকশন লাইনটা কি আসলে এর কোনো শেষ নেই। দেখেন এই একটা লাইন আঁকাইছি, ছোট্ট একটা লাইন, এটা ক্লিক করলাম, অথচ এই লাইনটা কত বড় হয়ে গেছে। বিশাল বড় একটা লাইন হয়ে গেছে। এই লাইনটা, একটা কনস্ট্রাকশন লাইনটা অনেক বড় একটা লাইন। আর যদি আমরা পলি লাইনটা নিই, দেখেন এই একটা পলি লাইন ক্লিক করলাম, দেখেন এই একটা ক্লিক করলাম, জাস্ট একটা লাইন আঁকালাম। তাহলে দেখেন লাইন ও লাইন, কনস্ট্রাকশন লাইন ও লাইন, পলি লাইন ও লাইন, সব যদি লাইনই হয় তাহলে পরে তিনটা কেন, একটা লাইন হলেই তো হইতো। তিনটা লাইন কিসের জন্য আমরা কাজ করি? তিনটা লাইনের কাজ এই জন্য একটু ভিন্নতা রয়েছে। আসলে ভিন্নতাটা কি সেটা যদি আমরা একটু দেখি, দেখেন এই উপরে যেটা, সেই লাইনটাকে আমরা যদি এখানে একটা ক্লিক করি তাহলে ওইটুকুনি শুধু সিলেক্ট হলো। আমি যদি ডিলিট করে দিতে চাই তাহলে কিন্তু ডিলিট করা সম্ভব হলো। তাহলে এটাকে একটা বিচ্ছিন্ন লাইন। আর কনস্ট্রাকশন লাইনটি একটু পার্থক্য আছে, এটা অসীম একটা লাইন হবে, গেল এটা। আর দেখেন এবার হচ্ছে পলি লাইন। পলি লাইনটাকে আমি যদি এইটুকু ডিলিট করতে চাই, দেন ক্লিক করলাম, এটা কিন্তু হলো না, এটা কি হচ্ছে পুরাটা সিলেক্ট হয়ে গেছে। তার মানে কি এটা একটা অবিচ্ছিন্ন লাইন। যদি আমাকে কখনো যদি বিচ্ছিন্ন লাইন অঙ্কন করতে হয় তাহলে লাইন ব্যবহার করতে হবে, যদি অবিচ্ছিন্ন লাইন তৈরি করতে হয় তাহলে পলি লাইন ব্যবহার করতে হবে। আসলে আমরা কোনটা কখন ব্যবহার করবো সেটা আমরা যখন বিভিন্ন প্রজেক্ট কমপ্লিট করবো তখন আমরা বিস্তারিত বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তারপরে আছে দেখেন পলিগন। পলিগনটা কি আসলে আমরা যত ভুজ অঙ্কন করি, যেমন ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, এই ভুজগুলো অঙ্কন করতে আমাদের এই পলিগনটা লাগে। যেমন আমি পলিগনে ক্লিক করলাম, ত্রিভুজ আঁকাবো। ধরেন ত্রিভুজের কয়টা মাথা থাকে, কয়টা কোণ? তিনটা, তাই না? কোণ থাকে কয়টা? তিনটা। তাহলে 3 দিয়ে এন্টার দিলাম। যেখানে আঁকাবো সেখানে ক্লিক করার পর এই যে একটা ডট চিহ্ন আসছে, ডটের উপর ক্লিক করলে দেখেন যত বড় আঁকাইতেছে তত সাইজটা দিলে পরে আমাদের সেই সাইজের একটা ত্রিভুজ হয়ে যাবে। কিন্তু আবার এই পলিগনে ক্লিক করলাম, দেখেন এবার আমাদের চতুর্ভুজ বা পঞ্চভুজ আঁকাবো। ধরেন পঞ্চভুজের কয়টা কোণ থাকে? 5টা। তাহলে 5 দিয়ে এন্টার দিলাম, যেখানে আঁকাইতেছে সেখানে ডট ক্লিক করলাম, দেখেন এখানে পঞ্চভুজ হয়ে গেছে। যদি আমি সপ্তভুজ অঙ্কন করতে পারি, ধরেন কত, চতুর্ভুজই আঁকে একটু, পলিগন ক্লিক করলাম, চতুর্ভুজের কয়টা মাথা থেকে? 4টা। 4 দিয়ে এন্টার দিলাম, ডট দিলাম, এটা চতুর্ভুজ হয়ে গেছে, বর্গাকার। তাহলে আমরা যত ভুজ আছে সেই ভুজগুলো অঙ্কন করতে গেলে পলিগন ব্যবহার করবো। হ্যাঁ, তারপর আছে রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেলকে এটা মূলত হচ্ছে আপনার আয়তক্ষেত্র তৈরি করার জন্য একটা ক্লিক। আর যদি আমরা এটা মাপ নিয়ে করতে চাই, দেখেন একটা ক্লিক করলাম, ধরেন আমি 2 ফিট বাই 3 ফিটের একটা হচ্ছে রেক্টেঙ্গেল আঁকাবো। ধরেন তাহলে 2 ফিট, 3 ফিট। প্রথমটা হলো হরিজন্টালি মাপ, দ্বিতীয়টা ভার্টিক্যাল মাপ। হরিজন্টাল হচ্ছে এইটা, এখান থেকে এখানে হরিজন্টাল, আর এটা হলো ভার্টিক্যাল। হ্যাঁ, আর আগে লম্বালম্বি।
যদি আমরা দেখে আসলে 2 ফিট বা 3 ফিট হয়েছে কিনা, দেখেন এই এটা যদি ক্লিক করি দেখেন হচ্ছে 2 ফিট, এখান থেকে যদি এখানে ক্লিক করি এটা কিন্তু 3 ফিট আছে। ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে আছে আর্টস। আর্টস যদি ক্লিক করি, আর্টস হচ্ছে আমাদের এইভাবে 3টে পয়েন্টে ক্লিক করতে হয়। প্রথমে একটা ক্লিক করলাম, উপরের দিকে একটা, আবার সামনে যে নিচের দিকে আর একটা। এটা হচ্ছে বৃত্ত। বৃত্ত তো আমরা জানি সার্কেল যেটা, বৃত্ত অঙ্কন আমরা প্রত্যেকটা কিন্তু মাপ দিলে মাপ অনুযায়ী ড্রয়িং হবে। এবং এগুলো যদি আমরা ডিলিট করতে চাই তাহলে ইরেজার অথবা কিবোর্ড থেকে ডিলিট দিলেও ডিলিট হয়ে যাবে। আরেকটা বিষয় আমরা যদি সিলেক্ট করার কথা ভাবি, দেখেন এই বাম দিক থেকে যদি ডান দিকে যাই তাহলে দেখেন এটা হচ্ছে নীল রং আসছে, আর যদি এই ডান দিক থেকে বাম দিকে যাই তাহলে কিন্তু সবুজ আসছে। তো আমরা যদি কোনো কিছু একবারে সিলেক্ট করতে চাই তাহলে কিন্তু এই ডান দিক থেকে বাম দিকে যাইতে হবে। যদি এখান থেকে এখানে যাই সিলেক্ট হবে কখনো কখনো, আবার অনেক সময় কিন্তু হবে না, তখন কিন্তু সমস্যা দেখা দিতে পারে। সেজন্য সিলেক্ট সব আমরা ডান দিক থেকে বাম দিকে এসে করবো। হ্যাঁ, তারপর ডিলিট দিলাম ধরুন। এবার আমরা আরেকটা টুল নিয়ে যদি আলোচনা করি, দেখেন আজকে আমরা মূলত ডট টুলবার এবং মডিফাই টুলবার, আরেকটা হচ্ছে ডাইমেনশন টুলবার, এটা নিয়ে একটু আলোচনা করবো। তিনটে সম্পূর্ণ না হলে কিছুটা নিয়ে আলোচনা করবো, নেক্সট ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করবো। তো এই ধরেন আমরা একটা এখানে রেক্টেঙ্গেল আঁকাইলাম। তো এটার ধরেন এই সাইজের রেক্টেঙ্গেল আমাদের আরো 2 বা একাধিক লাগবে একাধিক, তাহলে পরে জিনিস বারবার আঁকানো একটু ঝামেলা। সেক্ষেত্রে আমরা কি করবো, কপি করবো। দেখেন কপি করবো কিভাবে, আগে হচ্ছে যে অবজেক্টটা কপি করতে চাই সেই অবজেক্টটা সিলেক্ট করতে হবে, দেন হচ্ছে কপিতে ক্লিক করতে হবে। এবার এই অবজেক্টের যে কোনো জায়গায় অথবা উপর নিচে দূরে করলে কোনো সমস্যা নেই, যে কোনো এক জায়গাতে ক্লিক করে আপনি যেখানে যেখানে লাগবে সেখানে ক্লিক করবেন। ঠিক আছে, ধরেন এই দুটো সিলেক্ট করলাম, কপিতে ক্লিক করলাম। ধরেন আমি এখানে যদি ক্লিক করি তাহলে তো হবে, হ্যাঁ, সেখানে আমি কাঙ্ক্ষিত জায়গা দিতে একটু কষ্ট হবে আর কি। কপি হয়ে গেল। আর আমি যদি মনে করি যে না এইখানে আর এই জিনিসটা রাখবো না, সরাই ফেলবো, মুভ করবো, তাহলে সিলেক্ট করলাম, দেখেন যে মুভ টুল আছে এখানে, কিন্তু মুভ টুল নিলাম, এখান থেকে দেন এখানে নিলাম, তাহলে কিন্তু জিনিসটা সরে গেল। এলো কপি গেল, মুভ গেল। এবার যদি আমরা আরেকটা টুল নিয়ে আলোচনা করি, ধরেন আমরা এই জিনিসটা এইভাবে আঁকালাম। এই যে জিনিসটা আঁকাইছি এই জিনিসটা আমরা হচ্ছে এর ঠিক উল্টা করতে চাচ্ছি, মানে মিরর, আয়নায় আমরা যখন উল্টাটা দেখি উল্টা করতে চাচ্ছি। সবটি সিলেক্ট করলাম, দেন হচ্ছে মিররে ক্লিক করলাম। আমি যেদিকে যার যে সাইডে উল্টা করতে চাই সেই সাইডে ক্লিক করলাম। ক্লিক করার একটা দুই পাশে দুইটা ক্লিক করার পর এন্টার দিলাম। দেখেন ঠিক উল্টা একটা হয়ে গেছে কিন্তু এখানে। আচ্ছা, এই জিনিসটা যদি আমি ঘোরাইতে চাই, যে আমি না এই মাথায় এরকম ঘোরাই দেবো, তাহলে কিন্তু রোটেট ক্লিক করলাম, দেন আমি যেদিকে ঘোরাইতে চাই ততটুকুন ঘুরবে। অনেক সময় দেখবেন আপনার যদি F8 দেওয়া থাকে, মানে অর্থমোড যদি অন করা থাকে, তাহলে কিন্তু ঘুরাইতে গেলে ওই শুধুমাত্র আপনি সোজাসুজি ছাড়া কিন্তু ঘুরবে না। এরকম যদি হয় তাহলে আবার অর্থমোডটা অফ করে নিয়ে এসে এইভাবে ঘোরাবেন আস্তে আস্তে। ঠিক আছে। তো আজকের মতন এই কয়েকটা টুলস নিয়ে আলোচনা করলাম। আমরা নেক্সট পর্বে অন্যান্য টুলস নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।